তো এটা কি করবি, প্রথমে ভিএস স্টুডিও খুলে নিলি। ভিএস স্টুডিও খুলে নেওয়ার পর টার্মিনাল খুললি, টার্মিনালে চেঞ্জ করলি এটা কমান্ড প্রম্পটে নোড ভার্সন চেক করে নিতে পারিস, npm আছে নাকি, দুটোই আছে। এরপরে কি করবি, npm init -y করলি। এরপরে কি করবি, ক্রোমে যাবি, টেলউইন্ড খুলে ডক্সে ডকুমেন্টেশনে গিয়ে টেলউইন্ড CLI এ গিয়ে প্রথম যেটা আছে সেটাকে কপি মারলি, কপি মেরে পেস্ট। এটাতে নোড মডিউলস গুলো ডাউনলোড হচ্ছে। নোড মডিউলস গুলো ডাউনলোড হয়ে গেল। তারপরে কি করবি, বলেছে যে সেকেন্ড স্টেপে ইম্পোর্ট টেলউইন্ড ইন ইওর সিএসএস, মানে এইটাকে কপি পেস্ট মারতে হবে মেন সিএসএস ফাইলে। মেন সিএসএস ফাইলটা কোথায় থাকে, সোর্সের মধ্যে। সোর্স, তার মধ্যে থাকে হচ্ছে style.css, ঠিক আছে। এখানের মধ্যে কপি পেস্ট মারতে বলেছে, হয়ে গেল এটা, ঠিক আছে। এরপরে কি বলতে হবে, এরপরে যে স্টেপটা আছে এটা আমরা টার্মিনালে করব না, এটা কি করব, প্যাকেজ ডট জেসনে যাব, ওটাকে কপি মারলাম, এই যে এটাকে কপি করলাম, এখানে পেস্ট মারবো। পেস্ট মারার পর এই এনটিএক্স যেটা আছে ওটাকে লিখবো বিওয়াই বিল্ড, তারপরে রাখবো হচ্ছে কোটেশনের মধ্যে, তারপরে কোলন দেবো। কোলন দেওয়ার পর টেলউইন্ড সিএলআই যেটা আছে @টা কাটবো, সিএলআইটাকে কাটবো, দিয়ে তারপরে এই গোটা লাইনটাকে রাখবো হচ্ছে কোটেশনের মধ্যে। হলো। এরপরে যেটা করতে হবে, npm রান করব, এই যে বিল্ড লিখলাম স্ক্রিপ্টের মধ্যে, এই বিল্ডটাকে রান করবো, বিল্ড রান হলো। এখানে অটোমেটিক দেখ কি বলছে, স্পেসিফাইড ইনপুট ফাইল সোর্স input.css does not exist, ঠিকই বলেছে। কারণ আমরা বলেছি কোনটা, সোর্সের মধ্যে কাকে নাও, ইনপুটকে, কিন্তু ইনপুট বলে কোনো ফাইলই নেই, আমাদের আছে স্টাইল। তাই কি করবো, style style.css, আর এই তৈরি করবে আউটপুট হিসেবে কি দেবে বলছে, output.css। তাই দেখ, আবার কি করব, npm run build, দেখ অটোমেটিক, দেখ সোর্সের মধ্যে output.css ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমি কি বলেছি, সোর্সের মধ্যেই একটা তৈরি করো যেটা আউটপুট। তাই হোক, তুই যদি না চাস আলাদা করে সোর্সের বদলে আউটপুট যদি ফোল্ডার ক্রিয়েট করিস সেটাও করতে পারিস, আর আউটপুটের জায়গায় style.css ও করতে পারিস, কোনো অসুবিধা নেই এটা নিয়ে, যা খুশি কর, কোনো অসুবিধা নেই। এরপরে কি বলেছে দেখা যাক, পরের স্টেপ। পরের স্টেপে বলেছে আহ পরের স্টেপে বলেছে হেডের মধ্যে কানেক্ট করতে হবে আউটপুটটাকে। তার আগে কি করতে হবে, HTML ক্রিয়েট করে নিতে হবে, index.html। এখানে বয়লার প্লেটটা ক্রিয়েট করে নিলাম, নাম দিয়ে দিলাম ডেন্টাল কেয়ার, তারপরে এখানে লিঙ্ক অ্যাড করে দিলাম, সোর্সের মধ্যে আউটপুটটাকে, হয়ে গেল। এরপরে চেক করার জন্য কি করবো, চেক করার জন্য এখানে যে h1 আছে, h1টাকে কপি মারবো, বডির মধ্যে পেস্ট মারবো। এরপর এখানে দেখ লেখা আছে ফন্ট বোল্ড হবে, আন্ডারলাইন আন্ডারলাইন হবে। এবার আন্ডারলাইন যদি থাকে তাহলে ভাবো যে টেলউইন্ড কাজ করছে, দেখ আন্ডারলাইন আছে, টেলউইন্ড কাজ করছে। এরপরে দুটো এক্সটেনশন খুবই ভালো, এটা হচ্ছে যে টেলউইন্ড এন্টলি, টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স। এটাতে কি হবে, যখনই ধর টেক্সটের কালার চেঞ্জ করবি, টেক্সট লিখলি, ড্যাশ দিলি, দেখ কালার গুলো এখানে যে রেড দিয়ে যাস, রেডের সব ভেরিয়েন্ট গুলো চলে আসবে। এরপর এটা কি হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। তেমনি বিজির ক্ষেত্রে আছে, বিজি যাই লিখবি, কালার চলে আসবে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। এই হয়ে গেল কাজ। এরপরে যখনই তুই ধর এই ফোল্ডারটাকে ক্লোজ মারলি,
ক্লোজ মারার পর আবার ওপেন কর। ওপেন করলি ধর, ওপেন করলি, ওপেন করার পর এখানে যেটা দেখ, টার্মিনালটাতে খেয়াল করবি, এখানে একটা কিছু রান হচ্ছিল তখন আগের বার, এমএস মিউএস, কিন্তু ওটা এখন রান হচ্ছে না। ওটা সবসময় রান করে তারপরে গো টু লাইভ করবি। তা নাহলে টেলউইন্ডের যে আহ, এই নোড মডিউল যেটা আছে ওগুলো সবসময় রান করবে না। npm রান বিল্ড, মানে এই যে কানেকশনটা তুই করেছিস, ইনপুট থেকে নিতে বলছিস, আউটপুট থেকে মানে ইনপুটে তুই কি কি দিচ্ছিস সেটা আউটপুট থেকে দেখতে বলছে, এইটা রান হবে না। ওই জন্য এটা সবসময় রান করবি, তাহলে ইনপুটে যা যা চেঞ্জেস গুলো করবি সেগুলো অলরেডি আউটপুটে চলে যাবে। আর ওখানে গো টু লাইভে যে যে চেঞ্জেস গুলো করছিস সেগুলো দেখতে পাবি। এখানে এখন কিছু বুঝতে পারবি না এই কারণেই, কারণ ইনপুটের মধ্যে কোনো স্টাইল দেয়া নেই। যখন কালার ফালার অ্যাড করবি তখন রিফ্রেশ নেবে না, এই কারণেই, কারণ তুই এটা রান করিসনি বলে। তো ওই জন্য এটা সবসময় রান করে নিবি, npm রান বিট দিয়ে এরপরে এটা ক্লোজ মেরে দে। এরপরে এখানে কাজ করতে থাক, তোর যা কাজ আছে। এরপরে ধর, যদি আমি বানাই তোর এই